কেউ বলেন দুর্দণ্ড প্রতাপ, কারোর কাছে কেষ্টদা মানে আবেগে, যা করেন মন থেকে। রাজনীতিটাও 2024-এ এক বদলে যাওয়া অনুব্রত বাড়ি ফিরলেন নয়া অবতারে। আজও আবেগ, চোখে জল। তিনি কখনো দরাজ দিল, কখনো বা বেলাগা, বেফাঁস, বড়সড় চেহারা। মাথার থেকে বেশি শুনেছেন মনের কথা, কিছু না বলেই নির্দেশ দিয়েছেন, তাকিয়েছেন শুধু কড়া চোখেই। বীরভূম মানেই কেষ্ট কারিশমা। 2022 গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তখনও মেজাজে, হাত নাড়তে নাড়তে বাড়ি থেকে বেরিয়েছেন। এরপর আসানসোল হয়ে তিহাড়, দেখা গেছে হুইল চেয়ারে। এরই মাঝে সুকন্যার গ্রেফতারির খবর। দুশ্চিন্তা ঘনিয়েছে, ভেঙে পড়েছেন, ভেঙেছে চেহারাও। দিনে দিনে কমেছে ওজন, হেভি থেকে হালকা হয়েছেন। মাসে 30 কেজি ঝরিয়ে ফিট কেষ্ট। সময় গড়িয়ে 2024, এক বদলে যাওয়া অনুব্রত। জেল মুক্তির পর নতুন গেটআপ, চুলের ছাট, ক্রিউ কাট, পোশাকে টি শার্ট। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহাড় জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। কলকাতা বিমানবন্দর থেকে বেরোলেন হুইল চেয়ারে। 4 ঘন্টা পর বোলপুর। নিজের মাটির গন্ধ, ফেলে যাওয়া চারপাশ, আবার সেই কেষ্ট কথা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে এখনো অনুব্রত আছেন অনুব্রততেই। নিচু পট্টিতে বাড়ির সামনে ভিড় অনুগামীদের, স্লোগানে, পুষ্পবৃষ্টিতে তখন তিনি ভাসছেন। এদিনও ফিল্মি স্টাইলে হাত নেড়ে অভিবাদন। এরপর নিজের অফিস, চেনা চেনা মুখের ভিড়, চেনা চেয়ার, চেনা চায়ের স্বাদ, গায়ে লিয়ে তৃপ্তির চুমুক। আবেগ আর অনুব্রত নানা সময়ে যেন সমার্থক শব্দ। রাজনীতি করেছেন ভালোবেসে, আবেগ বিপাকে ফেলেছে, বিতর্ক বাঁধিয়েছে বারবার। মানুষকে জিজ্ঞেস করুন, মানুষ বলবে আমরা কিছু না কিছু পেয়েছি, সেটা কি উন্নয়ন নয়? তবু আবেগী অনুব্রত নিজেকে বেঁধে রাখতে পারেননি কখনোই। কথায়, শরীরী ভাষায় বারবার তিনি অন্যরকম। অনুগামীদের কাছের মানুষ, মনের মানুষ। সময়টা কম নয়, প্রায় 2 বছর। জমিয়ে রাখা সব অনুভূতি আর চেপে রাখতে পারলেন না। কেষ্ট কাঁদলেন, কেষ্টর কথা কান্না হয়ে ঝরল। নিউজ 18 বাংলা। নেতার ঘরে ফেরা উচ্ছ্বসিত অনুগামীরা। অনুব্রত মণ্ডল ফিরতে তার বোলপুরের বাড়িতে চেনা ভিড়। শাঁখ বাজিয়ে আবির খেলে কেষ্ট বরণ তৃণমূলের নেতা কর্মীদের। কষ্ট করেও কেষ্টর দেখা পেলেন না স্থানীয় 2 তৃণমূল বিধায়ক। অনুমতি না মেলায় বাড়ির দরজা থেকেই ফিরতে হলো চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরীকে। দীর্ঘ 2 বছর পর ঘরে ফিরেছেন নেতা। বোলপুরে তৃণমূল নেতা কর্মীদের উচ্ছ্বাস। বিহার থেকে মুক্তির প্রায় 12 ঘন্টা পরে বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা। মঙ্গলবার সকালে তার বোলপুরের বাড়ির সামনে ভিড়। তৃণমূলের নেতা, কর্মী থেকে সমর্থক সবাই দেখা করতে আসছেন, কথাও বলছেন। কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকতে পারলেন না 2 তৃণমূল বিধায়ক। একজন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, আরেকজন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার অনুমতি পাননি এই 2 জনপ্রতিনিধি। নিরাপত্তা রক্ষীরা তাদের ফিরে যাওয়ার অনুরোধ করেন, তাই দরজা থেকেই তাদের ফিরতে হয়। বাড়িতে তো ভিতরে যেতে পারলেন। এখন তো ব্যস্ত হয়েছি, শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব। দেখা হলো যেটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। বাধা দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। অনেকটা পথ পাড়ি দিয়ে এই বয়সে 2 বছর তিহাড় জেলে থাকার পর এসেছেন। শারীরিক কষ্ট থাকতেও পারে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো বিভেদ নেই।
ঘরে ফেরা নেতার সঙ্গে দেখা করতে এসেও অনেকেই দেখা পাননি। তালিকায় সাংসদ বিধায়কও রয়েছেন। দেখা কালকে হবে, আজকে কারোর সঙ্গে উনি ক্লান্ত আছেন। হ্যাঁ, সেটাই তো সময় দিলেন। কালকে বলে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ নয়, সেকেন্ড হাফ। দেখা হয়েছে? না, দাদার সঙ্গে দেখা হয়নি, আমাদের জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছিল। উনি অনেকক্ষণ এখানে ছিলেন, আমরা অপেক্ষা করব দাদা দেখার জন্য, টায়ার্ড হয়ে আছেন। না, দেখা হয়নি, দুর্ভাগ্য। আমরা আসতে একটু দেরি করেছি, রাস্তায় জ্যাম ছিল। এসেই দেখছি যে উনি অনেকক্ষণ বসেছিলেন, তারপরে স্বাভাবিক কারণে তিনি অনেক দূর জার্নি করে আসছেন, তো একটু টায়ার্ড হয়ে গেছেন। মানে অলরেডি উনি ওপরে উঠে গেছেন, কারণ সারা রাত উনি গাড়ি করে এসছেন, সারা রাত ঘুমননি উনি, তার জন্য বোধহয় চান টান করবেন, বিশ্রাম নেবেন, এর জন্য এখন আর দেখা হচ্ছে না। বোলপুরের নিচুপট্টি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি। একসময় এই বাড়ির সামনে ভিড় লেগেই থাকতো। গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হতেই ছবিটা বদলে যায়। মঙ্গলবার কেষ্ট ফিরতেই ফিরল চেনা ভিড়, আবির খেলে উচ্ছ্বাস। আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি ও আনন্দিত, কারণ আমার দাদা এসেছে বলে পুজোর ঢাকটা আর একটু জোরে বাজাবো। পুজোর আগে দাদা ফিরে এসছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি, গুড় বাতাসা একই আগেকার সিনে আছে। দাদা এসছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। এটা নকুল্লা মিলি করতে আছে, সবার মাথা ঠান্ডা। নিউজ 18 বাংলা।